এবছর আমার বাইকে 1 বছরও হয়নি, 2বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কলকাতা পুজো মানে যা যা করা উচিত এদিক ওদিক করে ঠিক করে নেবো। বিরিয়ানি, অবভিয়াসলি ভোগের প্রসাদ। হুম হুম। পুজোতে আমার আলাদা করে তেমন কোনো প্ল্যান নেই। পুজোতে একটু বিজি থাকি, কারণ জাজমেন্ট থাকে, ওপেনিং থাকে। কিন্তু সবচেয়ে বেশি আমি এক্সাইটেড থাকি হচ্ছে পুজোর সময় অষ্টমীর অঞ্জলি, যেটা আমি মোটামুটি 7-8টা পাড়ায় ঘুরে ঘুরে দিই। কারণ প্রত্যেকটা পাড়ায় গিয়ে আমার ছোটবেলার বন্ধুদের সাথে দেখা হয়, আর অষ্টমীর দিনের শেষে যখন ওই 7-8টা পাড়া কন্টিনিউ করার পর 20-30 জন একসাথে হই, যাদের সাথে সারা বছর দেখা হয় না, ওটা একটা পাওনা থাকে আমার জন্য। অ্যান্ড বাবা মার সাথে বেরোবো, বন্ধুদের সাথে রাত্রেবেলা বাইকে করে, জানি না বাইকে করে কেন এই বছর আমার বাইকে 1 বছরও হয়নি, 2বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এটা বাড়ি থেকে কতটা অ্যালাউ করবে জানি না, বাট হ্যাঁ, বন্ধুদের সাথে বেরোবো, মাস্ক পরে সবার মাঝখানে ভিড়ে একটু গুতাগুতি করে দেখবো, বেলুন ফাটাবো, ফুচকা খাবো, গরমে ঘেমে সেদ্ধ হবো। মানে কলকাতা পুজো মানে যা যা করা উচিত এদিক ওদিক করে ঠিক করে নেবো। হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে কোনো বক্তব্য রাখাই উচিত না। পুজোতে যা ইচ্ছে খাও, নাহলে ভগবান পাপ দেবে। আমিও তাই মনে করি। বিরিয়ানি, অবভিয়াসলি ভোগের প্রসাদ। মা, সরি, ওটা আগে বলা উচিত আমার, ভোগের প্রসাদ। কিন্তু বিরিয়ানিটা পুজোর সময় না খেলে ওটাতেও মনে হয় মা পাপই দেবে। থ্যাংক ইউ।